হাইলাকান্দি জেলার কালীনগর জিপির আকরামপুর এলাকায় কালীনগর জামে মসজিদের জন্য সরকার থেকে টয়লেট নির্মাণের জন্য বরাদ্দ হয়েছে 1,29,000 টাকা। মসজিদ কমিটিও গ্রামবাসীদের অন্ধকারে রেখে তড়িঘড়ি করে সামান্য কিছু টাকা দিয়ে 2 নম্বরে কাজ করে শেষে ফলক লাগিয়ে দেওয়া হয়। আকরামপুর জিপি সভানেত্রী পারভিনা বেগম চৌধুরীর প্রতিনিধি অর্থাৎ তার স্বামী মাত্র 30,000 টাকা খরচ করে কোনো মতে টয়লেটটি বানিয়ে বাকি টাকা আত্মসাৎ করেন। এমনটাই অভিযোগ আনেন অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদ ও আকরামপুর মসজিদ কমিটি। সংবাদ মাধ্যমের কাছে তারা বলেন, আকরামপুর জিপি সভানেত্রীর প্রতিনিধির উপর 14 ও 15 ফাইন্যান্স কাজের লাগামহীন দুর্নীতির অভিযোগ উঠেছে। তারা আরো বলেন যে এমন এক প্রতিনিধি তারা বানিয়েছেন যে মন্দির ও মসজিদ থেকে ভাগ নেয়। এ নিয়ে তারা প্রশাসনের নিকট নিরপেক্ষ তদন্তের দাবি জানান। এখানে আমরা অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদের হাইলাকান্দি জেলা কমিটি ও কালীনগর আঞ্চলিক কমিটির তরফ থেকে আজকে একটা স্যানিটেশনের কাজ দেখতে আসি। স্যানিটেশনের কাজ শুধু কালীনগর জিপিতে স্যানিটেশনের কাজ নয়, বিভিন্ন কাজে এক ভয়াবহ দুর্নীতি চলিতেছে দীর্ঘদিন থেকে। দেখা গেছে 15 ফাইন্যান্সের কাজে বা 14-15 ফাইন্যান্সের কাজে এক বৃহৎ অঙ্কর টাকা আত্মসাৎ হয়েছে। এখানে একটা স্যানিটেশন আছে যেটা কাজ হলো 1,29,000 টাকার, কিন্তু 1,29,000 টাকার মাঝে দেখা গেছে এই স্যানিটেশনটা মানে বর্তমান নির্মাণ করা যে মসজিদ কমিটি এই স্যানিটেশনটা নির্মাণ করেছে, তারপরেও মসজিদ কমিটির অবগতি করে মানে এইটা প্রেসিডেন্ট মহোদয় এইখানে কাজ করেছেন। দেখা গেছে এই কাজটা 1,29,000 টাকার কাজে মাত্র হয়তো এভারেজ 20,000 টাকার কাম প্র্যাকটিক্যাল হয়েছে, কিন্তু বাদবাকি যে টাকাটা আছে 1,09,000 টাকার মতো বা প্রায় 1 লাখ টাকার উপরে এই টাকাটা আত্মসাৎ হয়েছে। মসজিদ কমিটি একটা দিয়েছিল যে একটা সুযোগ দিয়েছিল প্রেসিডেন্ট মহোদয়কে যে আমাদের মসজিদের টাকা যাতে কিছুটা টাকা আমাদেরকে অন্য কাজের জন্য দেওয়ার জন্য, কিন্তু আজ অবধি পর্যন্ত এই প্রেসিডেন্ট মহোদয় মসজিদ কমিটিকে বা অত্র এলাকার মানুষকে তেমন কোনো রেসপন্স দেন নাই। এটা কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যজনক, কারণ বারংবার এই মসজিদ কমিটি সহ এই অত্র এলাকার মানুষ প্রেসিডেন্ট মহোদয়ের ঘরে গিয়েছেন। কিন্তু প্রেসিডেন্ট মহোদয়ের মসজিদ কমিটির প্রেসিডেন্ট আছেন আমার সঙ্গে, উনিও বলবেন, উনি মসজিদ কমিটির প্রেসিডেন্ট। তো দেখা গেছে এই ধরনের কালীনগর জিপিতে এই ধরনের লুণ্ঠন রাজ চলিতেছে। এটা আজকে থেকে না, অনেক দিন থেকে। এই কাজের উপযুক্ত তদন্ত করে এক বিহিত ব্যবস্থা গ্রহণ করার জন্য আমি এজেওয়াইসিপির তরফ থেকে আহ্বান জানাচ্ছি। তৎসঙ্গে আমি এটাও জানাচ্ছি যে আলি শুধু এটা নয়, কালীনগর 1 নম্বর গ্রুপে আরেকটি কাজ হয়েছে 1 লক্ষ টাকার। এটা একটা হয়েছে, এই কালভার্ট হয়েছে। এই কালভার্টটার প্র্যাকটিক্যালও কাজ আছে মাত্র 13 থেকে 15,000 টাকার, কিন্তু এই দেখা গেছে 1 লক্ষ টাকা উড্ডয়ন হয়েছে এখান থেকে। এখানে ওলা মাত্র 20,000 টাকার কাজ হবে প্র্যাকটিক্যালে, একদম খরচা হিসাব করলে 20,000 টাকার কাজ হবে, কিন্তু এখানে দেখা গেছে 1,29,000 টাকার সাইনবোর্ড লাগিয়ে দেওয়া হয়েছে। এই টাকাটাও সম্ভবত উড্ডয়ন হয়ে গিয়েছে। এই ধরনের কালীনগর 2 নম্বর গ্রুপেও একটি কাজ আছে। যে কিছুদিন পূর্বে আমি প্রেস কনফারেন্স করেছিলাম 2 নম্বর গ্রুপের এই ন্যাশনাল হাইওয়ে থেকে বরাক নদী অবধি যে একটা রাস্তার কাজ ইদানিং চলিতেছে, এই কাজটাও কত টাকার কাজ আমি এইকে জিজ্ঞেস করেছিলাম। এই কাজটাও এই মানে মুখ খুলতে নারাজ, এবং প্রেসিডেন্ট মহোদয় আমার সঙ্গে কথা বলছেন, কিন্তু উনিও কত টাকার কাজ করেছেন এটাও কিন্তু অত্যন্ত রহস্যর বিষয়, উনিও মুখ খুলতে নারাজ। এবং আমাদেরকে বয়বাবুকে দিতে উঠে পড়া লেগেছেন প্রেসিডেন্ট মহোদয় যে আমরা এই সমস্ত জিনিস কেন বয়বাবুকে এই জন্য দিয়েছেন যে সাধারণ মানুষ দিয়ে যে তোমরা এদেরকে বন্ধ করাও, না হলে আমি কাজ করব না, এই ধরনের মানে সাধারণ। এটা ওনার নাম কি? শামীম আহমেদ লস্কর মনে হয়, শামীম আহমেদ। উনি পারভিন বেগম চৌধুরীর প্রতিনিধি আর উনি ওই প্রতিনিধি, উনি সাধারণ মানুষকে দিয়ে এই সমস্ত বিভ্রান্ত করেছেন। আজকে যে প্রেস কনফারেন্স করতেছি এই কালীনগর কত নম্বর গ্রুপ, এটা 7 নম্বর গ্রুপ। এই 7 নম্বর গ্রুপে যে প্রতিবাদটা আমরা করতেছি,
এটাও হয়তো বিকালে আমাদের কাছে ফোন যেতে পারে যে এটা কেন তোমরা করছো। আমাদের তো দায়িত্ব এটা, সাধারণ মানুষের যদি অভাব অভিযোগ আমরা যদি সংবাদ মাধ্যমের যুগেদি এই তুলে ধরতে না পারি, তাহলে মানে আমরা কোথায় গিয়ে তুলে ধরবো? আমি বিডিও মহোদয়কে, আর আমাদেরকে বয় বাবু কি দিয়ে লাভ নাই, আমাদেরকে বয় বাবু কি দিলে অন্যদেরকে দেন, আমাদের বয় বাবু আমরা বয় বাবু কি দিয়ে আমরা এটা আমাদের কোনো যায় আসে না। দ্বিতীয়ত আমি জানাচ্ছি যে সংবাদ মাধ্যমের যুগেতে আমি এটা জানাচ্ছি, নতুন ভিডিও এসেছেন, ভিডিও মহোদয়কে আহ্বান জানাচ্ছি যাতে এই 3টা কাজের, একটা কালীনগর 2 নম্বর গ্রুপে একটা আছে, 1 নম্বর গ্রুপে একটা আছে, আর এই 3 নম্বর গ্রুপের এই যেটা আছে স্যানিটেশনের কাজ, 7 নম্বর নয়, 7 নম্বর গ্রুপের যে স্যানিটেশনের কাজ যেটা আছে, এটা উপযুক্ত তদন্ত করার জন্য আমি ওনাদেরকে 48 ঘন্টা সময় দিয়েছি, যে 48 ঘন্টার ভিতরে এই কাজগুলা তদন্ত করার জন্য আমি আহ্বান জানাচ্ছি। তৎসঙ্গে আমি এটাও জানাচ্ছি যে যদি এটা মানে ইনকোয়ারি না হয়, তদন্ত না হয়, তাহলে আমরা কিন্তু আগামী 1 সপ্তাহের ভিতরে জিপি অফিস ঘেরাও করব। এর পরবর্তী পদক্ষেপ আমি পরের সংবাদ মেল আমি উত্থাপন। একরামপুর এই আকরামপুর আকরমপুর মসজিদের আপনি প্রেসিডেন্ট। মসজিদের প্রেসিডেন্ট আমি। আচ্ছা, কি আমাদের- হয়েছে? আমাদের মসজিদের এই পুরান্ত ল্যাট্রিন ওইটা রিপেয়ার করার জন্য প্রেসিডেন্ট মহোদয় রিপেয়ার করেছেন মাস লাগিয়ে। কে প্রেসিডেন্ট, নাম কি? আমাদের প্রেসিডেন্টের পারভিন বেগম চৌধুরীর নমিনি শামীম আহমদ চৌধুরী, আচ্ছা, উনি করেছেন। আমাদের এই যে কাজ হয়েছে 1,29,000 টাকার কাজ। এই কাজ মূলত 1,29,000 টাকার কাজ হয় না, এই রিপেয়ারিংয়ের কাজ আমরা দেখছি, আমাদেরকে ওরা কিছু বলেও নাই, এসে কাজ করে গেছে, বোর্ড লাগিয়ে গেছে, আমাদের সঙ্গে কোনো কথাবার্তা হয় নাই। এরপরেও আমরা গিয়েছিলাম শামীম আহমেদের কাছে, উনি আমাদেরকে কোনো আশ্বাস দেন নাই, আশ্বাস দেবে বলে কিছু বলে না। আমরা ভাবছিলাম যে কিছু টাকা যদি দেন আমাদেরকে, তবে আমরা অন্যত্র এই টাকাটা মসজিদে লাগাবো। তো যখন কাজটা মানে এভাবে হয়েছিল কাজের দুর্নীতি, তখন আপনারা কেন মুখ করলেন না? তখন তো আমাদেরকে বলেনই নাই যে অত টাকার কাজ, তত টাকার কাজ, এসব কিছু বলা বলি হয় নাই। হঠাৎ করে কাজ করেন, আমরা যে সময় এখানে কি বলে একটা রিপেয়ারিংয়ের কাজ, আমাদের সঙ্গে কোনো যোগাযোগ নেই। লাস্টে ওরা বোর্ড লাগিয়ে চলে গেছে। এরপরে তো আমরা, আপনি তো মসজিদ কমিটির প্রেসিডেন্ট, হ্যাঁ। আপনি তো আপনাকে মানে অন্ধকারে রেখে মানে এই কাজটা হ্যাঁ, আমাকে কি করা ওদের, হয়েছিল? আমার সেক্রেটারি মহোদয়কে ওদেরকে, এমনকি মসজিদে কোনো মানুষের সঙ্গে ওদের কোনো আলাপ হয় নাই। কাজ শুরু করতেও আর লাস্ট এন্ডিংয়ের সময় বোর্ড লাগিয়ে চলে গেছেন, আমাদেরকে কিছু বলেন নাই। তো বোর্ড দেখার পরে তো আমরা এরকম ওদের সঙ্গে যোগাযোগ করেছি, ওনার বাড়িতেও গেছি, কিন্তু কোনো আশ্বাস, ভালো আশ্বাস না পাওয়া আপনাদেরকে আমরা আমন্ত্রণ করলাম এখানে। কি আশ্বাস? মানে আমরা ভাবছিলাম আপনারা যে কি বলেছেন? 1,29,000 টাকার কাজ, 1,29,000 টাকার কাজের মধ্যে 18 থেকে 20,000 টাকার কাজ হবে, এর উপরে 1 টাকারও কাজ হবে না। লেবার সেবার অলরেডি সব দিয়েও 20,000 টাকার উপরে কাজ হবে না। তো গতিকে আমাদেরকে কিছু টাকা দিলে আমরা মানে বাকি আরও এই দেওয়ালের কাজ আছে, আরও অন্যান্য কাজ আছে, এইসবের ইয়ে করবো, কিন্তু উনি আমাদেরকে কোনো আশ্বাস দেন নাই, কোনো কিছু আশ্বাস দেন নাই। যখন কাজে দুর্নীতি হচ্ছিল তখন আপনারা কি পদক্ষেপ নিয়েছিলেন? দুর্নীতি কি, আমরা তো, আমার এখানে দুর্নীতি কিছু নাই, তো দুর্নীতি বলতে কিছুই নাই, কারণ ওইখানে কাজ আরম্ভ করেছেন আমাদেরকে বলেন নাই, শেষ করে গেছেন তখনও বলেন নাই। বোর্ড লাগিয়ে যাওয়ার পরে আমরা যে বুঝলাম এখানে যে অত টাকার কাজ হয়েছে, অত টাকার বোর্ড, এইটাই তো বললাম যে এই দুর্নীতি হয়েছে আমাদের এখানে। মাত্র 20,000 টাকার কাজ হলো আর 1,29,000 টাকার বোর্ড লাগিয়ে চলে গেছেন। এরপরে আমরা ওর বাড়িতে গেলাম, এই দুর্নীতি করে গেছেন উনি আমাদের সঙ্গে। তো এই কাজটাকে আমরা মানে এই যে কাজ যেটা, হুম, তো এটা কি আগে থেকে ছিল কাজটা করা এখানে? আগে থেকে ঘর টর সব তো আগে থেকেই ছিল, খালি অল্প রং করা হয়েছে। এই টাইলস লাগিয়েছেন কি 3-4 প্যাকেট হবে টাইলস, 3 প্যাকেট 2 প্যাকেট হবে। আর সামনের একটা চবুতরা বানিয়েছেন আর রং দেওয়া হয়েছে। এটা কি কত টাকার কাজ হবে? এটা 15-20 হাজার টাকার ভিতরের কাজ হবে, এর উপরে তো হবে না। আপনারা এসেছেন, আপনারা দেখেন।